নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আবার একটা শিমের রেসিপি। শীতকাল রয়েছে, সবজি খাবে না হতে পারে, তাই নতুনভাবে নতুন রকম করে নানাভাবেই নানা রকম সবজিগুলোকে খেয়ে নিতে হবে। তাই শিম নিয়ে নিয়েছি, শিম কেটে টুকরো করে নিয়েছি, ঠিক আছে। এখানে তারপরে অল্প একটু কড়াই জল দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ ঠিক না, একটু ভাপিয়ে নেব 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিট মতন ভাপিয়ে নেব, মানে জলটা গরম হতে তো একটু সময় নেবে না। গরম হয়ে একটু ফুটে উঠলে সেটাকে খুলে এবারে আমরা নামিয়ে নেব। দেখো ফুটে গেছে, ফুটে এবারে একটু আমি জল ঝরিয়ে এগুলোকে নিয়ে নেব। দেখো জল ঝরিয়ে নিয়েছি একদম শুকনো করে। তারপরে যে কড়াইটা সেদ্ধ করলাম সেই কড়াইয়ের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি ওই ভাপানো শিমগুলো, যেগুলোকে আমি একটু সেদ্ধ করলাম হালকা, সেই শিমগুলোকে নাড়াচাড়া করে নেব সুন্দর করে, যাতে শিমের যে কাঁচা একটা গন্ধ থাকে কিছুটা তো জল ভাপিয়ে নেওয়ার জন্যে মানে দূর হয়ে গেছে। আর এবারে একটু ভেজে নিলে না শিমের স্বাদটা কিন্তু দারুণ বেড়ে যাবে। অবশ্যই মানে করে দেখবে, সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না। চলো ওই 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে শিমগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজা হবে সেই রকম না, মোটামুটি ভাজা হয়েছে। এরপরে এই কড়াইয়ের মধ্যে আবারও একটু সামান্য, তেলটা কমে গেছে যেহেতু, একটু সামান্য এই 1 চামচের মতন তেল দেবো। দিয়ে এর মধ্যে দেবো তিল। দেখো সাদা তিল বেশ খানিকটা দিয়ে, মানে তোমাদের যেমন শিম রয়েছে সেই রকম মানে পরিমাণ অনুযায়ী এখানে আমরা দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল দিয়ে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব, ভালো করে একটু লাল করে, মানে তিলগুলোকে ভাজবো, মানে লাল একদম লাল করে ফেলবো না, একটু হালকা লাল। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভাজবে। আর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ওই নাড়াচাড়া করে নিলে না একটা আলাদাই গন্ধ বা স্বাদ আসে। কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে। দেখো প্রায় লাল হয়ে এসেছে, এবারে কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এবারে এটাকে নাড়াচাড়া করে নেবো এই গরম কড়াইয়ের মধ্যেই। তাহলে কি হবে, শিমগুলো আর একটু মানে তিলগুলো আর একটু পাকাপোক্তভাবে লাল হয়ে যাবে। আর ওর মধ্যেই ওই গরম কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম পোস্ত, একদম অল্প 1 চামচ মতন পোস্ত আমি দিলাম। সেটাও নাড়াচাড়া করে নিচ্ছি ওই গরম কড়াইয়ের মধ্যে। কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, গ্যাসটা জ্বালানো নেই। এরপরে সমস্ত এই তিল আর পোস্ত একসাথে আমরা এই মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। সুন্দরভাবে ভালো করে কিন্তু আমরা তুলে সবটাই নিয়ে নেব সুন্দর করে, ঠিক আছে। একবার না করলে রেসিপিটা বুঝতে পারবে না, আর যখন বুঝতে পারবে করে দেখে তখন তো মানে বলবে সত্যি দারুণ ছিল। দেখো সুন্দরভাবে নিয়েছি, ওই শুকনোই আমরা কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর সামান্য একটু জল দেবো, আগে গুঁড়োটা করে নেব, ঠিক আছে। তাতে কি হবে, পেস্টটা খুব সুন্দর করে হবে। এবারে গায়ে যে আটকে রয়েছে না তিল আর পোস্তটা, তো মানে গুঁড়ো করা হয়েছে, এটা আটকে যাবে, তাই একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে পরবর্তীকালে যখন পেস্ট হবে খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে যায়। দেখো একদম পেস্ট হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু একদম দানা নেই কিন্তু। এইটাই ওই শিমগুলোর ওপরে দিয়ে দিলাম, শিমগুলো রেখেছিলাম একটা বাটির মধ্যে, ওর ওপর ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, আন্দাজ করে যতটা লাগবে ততটা লবণ দিয়ে দেবে। দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, ভালো করে সুন্দরভাবে মানে মিশিয়ে নিতে হবে। তোমরা চামচ দিয়েও মেশাতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, যেরকম ইচ্ছা মানে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো। এরপরে একটা টিফিন বাটি নিয়েছি, ছোট স্টিলের টিফিন বাটি, ওর মধ্যে সর্বস্ব জিনিসটা দিয়ে দিলাম, মানে শিম, তিল, পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা একসাথে যেটা পেস্ট করেছে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে
কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু খানিকটা সর্ষের তেল। হ্যাঁ, এই সর্ষের তেলটা এই 2 চামচ মতন সর্ষের তেল অবশ্যই দেবে, 1 চামচ নয় 2 চামচ মতন একটু সর্ষের তেল দেবে। টিফিন কৌটোটা আটকে ভালো করে এরপরে প্রেশার কুকারের মধ্যে আমরা দিয়ে একটা পুরো সিটি দিয়ে দেবো। একটা হুইসেল দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে একটু গ্যাসের একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, দিয়ে তারপরে ঠান্ডা হলে অবশ্যই তারপরে খুলবে, এবং খুললে ঠান্ডা হয়ে গেলে খুললে কী হবে, বের করতেও সুবিধা হবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে তুলতে পারছি, কিন্তু মানে গরম নেই। এরপরে দেখো খুলেছি, দেখো কী সুন্দর, উফ এটা একদম না খেলে তোমরা বুঝতে পারবে না। এর যে স্বাদটা গন্ধটা বেরালো না, এটা তো তোমরা মানে দেখে বুঝতে পারবে না। শিমগুলো বেশ কিন্তু নরম হয়ে গেছে। একদম গরম ভাতে একদিন এই দুপুরে এই শিম ভাপা দিয়ে ভাত খেয়ে দেখো কেমন লাগলো, সেটা জানিও। অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করো। আজকের জন্যে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।